তো প্রথম দেখেন আছে কি আমাদের নগদান হিসাব। তা নগদান হিসাব আছে কি 1,19,000 টাকা। 1,19,000 টাকা, তো এখানে নগদান হিসাব লিখে আমরা দেবো কি 1,19,000 টাকা। 1,19,000 টাকা। এরপর দেখেন মূলধন হিসাব আমরা লিখবো, মূলধন হিসাব লিখে নগদান হিসাব কি ডেবিট পাশে। ওই যে আপনার সব যদি মুখস্থ রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হলো। নগদান হিসাবে 1,19,000 টাকা। এরপরে বলছে মূলধন, মূলধন হচ্ছে কি একটা দায়, তবে যাবতীয় দায় যায় কি ক্রেডিট পাশে। 1,00,000 টাকা আপনি ক্রেডিট পাশে, এবং এটা দেওয়ার সময় অবশ্যই সোজাসুজি লাগবেন, কারণ এই যে যেটা আছে এর অর্থ হচ্ছে মূলধন 1,00,000 টাকা। মূলধন যদি বিক্রয়ের কাছে আসে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এজন্য সোজাসুজি লাগবে। বিক্রয় হিসাব, বিক্রয় আমরা জানি ক্রেডিট, এটা চলে যাবে 60-এ। দেনাদার হিসাব 60,000 টাকা ক্রেডিট পাশে। এরপর দেখেন দেনাদার আছে, দেনাদার বলছে কি 9,000 টাকা। 9,000 টাকা আমরা লাগবো কি দেনাদারের। এরপরে বলছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব আছে কি এই জায়গায় দেখেন 20,000 টাকা। এটা কিন্তু এই এন্ট্রি থেকে আমরা সবই জানি নেবো। ক্রয় হিসাব 20,000 টাকা। আপনারা যারা অ্যাকাউন্টে এটা কিন্তু থাকবে না, আপনাদের প্রশ্ন হবে এই যে এইটুকুন। এই প্রশ্ন থেকে আমাদের করতে হবে এখানে এই বক্সটা করে আমাদের মিলাইতে হবে। এরপর দেখেন বেতন খরচ হিসাব আছে 3,000, এখানে আমরা দিলাম 3,000। বাড়ি ভাড়া হিসাব আছে কি 3,000, এটাও কি ডেবিট। 7,000, 7,000 দিয়ে দিলাম। এরপরে মজুরি খরচ আছে ডেবিট, এটা কি একটা খরচ, মজুরি যেহেতু খরচ এটা ডেবিট পাশে যাবে। 2,000 আছে 2,000। তাহলে দেখেন এই যে যে খরচগুলো ওখানে কিন্তু আমরা বক্সে পড়ছিলাম যে যাবতীয় খরচ যাবে কি ডেবিট, এই যেগুলো আমরা ডেবিট। আর যাবতীয় আয়, সম্পদ, মূলধন, এগুলো যাবে ক্রেডিটে, ক্রেডিটে। এখন দেখেন এইগুলো যোগ করলে হচ্ছে ক্রেডিট বসে 1,60,000, 1,60,000 টাকা। আর এই সবগুলো যোগ করলে কি 1,60,000 টাকা, এবং এটা হতেই হবে। এটা আমরা যারা অ্যাকাউন্টিং এ জানি, বাকি যারা আছে এরা ধারণা নেই যে ডেবিট এবং ক্রেডিট পাস উভয়ই মিলতে হবে। এবং এটা যদি না মেলে, যদি কখনো এরকম হয় যে মিলি নেই, সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আমার এন্ট্রি নেওয়া আমার ঠিক আছে কিনা এবং আমার ফিগারটা নেওয়া ঠিক আছে কিনা। যদি সবই ঠিক থাকে, তারপর না মিললে লাস্টে একটা এন্ট্রি যোগ করে আপনি লিখে দিবেন অনিশ্চিত হিসাব, যেই কয় টাকা কম পড়বে ওই কয় টাকা লিখে দুই পাশে টাকাটা ফিগারটা বসাই দিবেন। দেওয়ার পরে অবশ্যই এখানে দুইটা টান দিয়ে দিবেন, যে সমান্তরাল টান দিয়ে দিলে এর অর্থ আমরা জানি যে এর অর্থ, বলেন এই সমান্তরাল যদি রেখা নিচে টান দেয় এর অর্থটা কি কে বলতে পারবেন? দেখি কার কি মনে আছে। এটা না বলেন স্যার। স্যার এটা হলো হিসাব যেটা আর কি, এরকম কিছু বোঝানো। কি বোঝানো? হিসাবটা মানে ক্লোজ হয়ে গেছে, ক্লোজ। হ্যাঁ, মানে হিসাব বন্ধ। আমরা যদি সহজ ভাষায় দুইটা বলি, সমান্তরাল টানা অর্থ হচ্ছে যে হিসাব বন্ধ, যে এটা নিয়ে আর হিসাব হবে না, এখানে হিসাব শেষ। এখন এইভাবে যে কটা উদাহরণ আছে আপনারা করেন, বাসায় বসে করেন। যদি কোনো সমস্যা হয় আমাদের ওখানে নক দিন, বা পরবর্তী আমরা এসে আলোচনা করব। তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, মানে কোশ্চেনটা স্যার, বোঝার দরকার নেই, আপনারা করেন মানে বোঝার দরকার নেই এত স্যার বেশি, আপনারা কোশ্চেনটাও দেখে দেখেই করেন। হ্যাঁ, বলেন গ্যালাক্সি ভাই। স্যার, এটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা মানে গড়মিল থাকলে যদি গড়মিল থাকলে যদি আমরা অনিশ্চিত হিসাব দিয়ে যদি হিসাবটা মিলিয়ে দিই, সেক্ষেত্রে যদি কোনো কারণে যদি মানে 5-10 হাজার টাকা এদিক সেদিক হয়, সেক্ষেত্রে কি মানে পূর্ণাঙ্গ নাম্বার মিলে কি অ্যাকাউন্টিং, তো আমরা যতটুকু জানি যে পূর্ণাঙ্গ নাম্বার না দিলে অন্তত 60% যতটুকু হয়েছে এর মধ্যে একটা নাম্বার দিয়ে দেয়, নাকি একটু ভুল হলে পুরোটা কেটে দিবে, এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? না, এখানে আপনার ওই যেটা জানেন ওটাই, যে আপনি যদি যতটুকু হয় চেষ্টা করে পরীক্ষকটা আপনার একটা মার্ক দেওয়ার, সম্পূর্ণটা কাটে না। আপনার 10টা এন্ট্রি আছে, আপনি 8টা পর্যন্ত এন্ট্রি হয়েছে, একটা এন্ট্রির জন্য ভুল হয়েছে, তার জন্য মিলতেছে না, আপনার কাটবে না আশা করা যায়। আর কোনো ভাইয়ের প্রশ্ন আছে? আমরা আজকে শেষ করবো এই পর্যন্তই। যদি আর কারো প্রশ্ন থাকে বলেন। আর আগামীকাল আমরা যেটা ক্লাস করবো অঙ্ক নিয়ে, সেটা হচ্ছে এই হিসাব বিজ্ঞান 9-10-এর না। এখানে আপনারা দেখেন যদি কোনো আপনারা মনে করেন যে এর একটা ক্লাস প্রয়োজন আছে, আর একটা ক্লাস পরে নিব। কিন্তু কালকে যে অঙ্কগুলো দেখাবো স্বাভাবিকভাবে গত 24-এ যে প্রশ্ন দুটো আসছে লাস্ট অঙ্কের, ওই ধরনের আমরা ছোট ছোট কিছু প্রশ্ন দেবো যে আসতে পারে, বা ওই আশা করি ওরকম যদি স্মার্ট প্রশ্ন করে 24-এ 26-এ এসে, তাহলে আশা করি ওই ধরনের প্রশ্ন বা ওখান থেকে প্রশ্ন হলেও হইতে পারে। আমরা 9-10 বই নিয়ে আর আলোচনা করব না, কালকে অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং এই সেম টাইমে আপনাদের এই হবে 10টা 15-তে। আপনারা চেষ্টা করবেন জয়েন করতে। এখন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে বলেন, না হলে আমরা শেষ করবো এখন।
আমরা স্যার এখানে আইডেন্টিফিকেশন ডিভাইসের করছিলাম নামটা স্যার, কিভাবে রিনেম কিন্তু করবো স্যার? অ্যাপ্লিকেশনটা ঢুকতেছে না, আবেদনটা রিসিভ হচ্ছে না। আহ, উম, কি বলছেন ভাই? স্যার এখানে ডিভাইসের নামটা কি করবো? চেষ্টা করছি বাট আমি বুঝি নাই ভাই আপনার কথাটা। স্যার বলছিলাম কি স্যার, মানে আমি তো যে মোবাইল দিয়ে জয়েন করছিলাম আর কি, মানে ডিভাইসের যে নেমটা আমার রিনেমটা করে চেঞ্জ করতে চাচ্ছিলাম, মানে আমার নাম দিয়ে করতে চাচ্ছিলাম আর কি, যেন সবসময় নামটা আমার নামটা থাকে, এখন এটা পারতেছি না। আপনার নাম কি ভাই? স্যার স্যার আমার বুঝি নাই, আবার বলুন তো। যে ওয়াই ওয়াহিদ। স্যার যদি আপনারা চেঞ্জ করে দিতেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, নামটা একটু আপনি স্পেলিংটা বলেন। ওয়াই ও ওয়াই। হুম। স্পেস মজুমদার, MO এম JUM জে ইউ এম। DER। ওয়াই মজুমদার। জি জয়মদার, JOYMOJUMDER, JOY স্যার, JOY জে ও ওয়াই। সামনে একটা জে আসবে, জি। ও জি জয় মজুমদার। জয় জয় জয়, JOY। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। স্যার এখানে জেড হবে না, স্যার জেড হবে না, জে হবে, মজুমদারের মধ্যে জে হবে, যে মানে আমার ব্যবহার করে। সার্টিফিকেটটা ওইভাবে করা আর কি। আচ্ছা সমস্যা নেই, স্পেলিং যে যেভাবে লেখে। মজুমদার। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। আগামীকাল 10টা 15-তে আশা করি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলে। বলেন ভাই। আহ, ভাই বলবেন। আহ, শওকত ভাই। আহ, ঠিক আছে ভাই।